ভোটার তালিকার বিশেষ সংশোধনের নামে একাংশ ভোটারের নাম কর্তন করার পরিকল্পনার অভিযোগ। সারা রাজ্যের সঙ্গে কাটিগড়া বিধানসভা কেন্দ্রেও চলছে এসআর প্রক্রিয়া, কিন্তু চলতি এসআর প্রক্রিয়ায় অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, এসআরকে হাতিয়ার করে ভুয়ো অভিযোগের মাধ্যমে বৈধ ভোটারদের নাম কর্তনের চেষ্টা চলছে। এ নিয়ে তীব্র প্রতিবাদ কাটিগড়া কংগ্রেসের। বিশেষ সম্প্রদায়ের ভোটারদের নাম কর্তনের চেষ্টার অভিযোগ তুলে ইআরওর কাছে স্মারকপত্র দিয়েছে কাটিগড়া কংগ্রেস। কাটিগড়া কংগ্রেসের সভাপতি হোসেন আহমেদ চৌধুরীর অভিযোগ, ভুয়ো আপত্তি তুলে বৈধ ভোটারদের নাম কাটার ষড়যন্ত্র চলছে। ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেন হোসেন আহমেদ চৌধুরী। আমরা বর্তমানে যে এসআর চলে, এই এসআর নিয়ে আমরা সাধারণ মানুষ বিরাট আতঙ্কিত। বর্তমানে আমার কাছে বিভিন্ন এলাকাত বিএলও হলে যদিও প্রকাশ্যভাবে বিএলও হলে কথা কর না, কিন্তু বিএলও হলে প্রেশারাইজ করিয়া কিছু ভুয়া কমপ্লেন দিয়া কিছু মানুষের বিশেষ এক সম্প্রদায়ের মানুষের নাম কাটার পরিকল্পনা চলছে, যেটা সম্পূর্ণ সরকারের একটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, একটা রাজনৈতিক দলের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র। সেটার লাগে আমরা তীব্রভাবে নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা এসআর প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলেছেন কালাইনের সমাজকর্মী জমিলা বেগম। বিষয়টি নিয়ে সার্কেল অফিসারের সঙ্গে দেখা করেন জমিলা বেগমও। জমিলা বেগমের অভিযোগ, কুরকুরে জিপির ধুমকর গ্রামের প্রায় 200 ভোটারের নাম সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। জমিলার প্রশ্ন, কাদের অভিযোগের ভিত্তিতে এসব চলছে? অভিযোগকারীদের পরিচয় জনসমক্ষে প্রকাশের দাবি জানান তিনি। এসআর যেটা এটা নিয়ে তো বিএলও যেটা গিয়ে ইয়ে করছে মানুষের সঙ্গে মোটামুটি তার ডকুমেন্ট দিয়ে লইয়াইছে। এখন দেখা যায় মানে ডাউটফুল কইয়া একটা লিস্টই হয়েছে। এটা সাধারণ ভোটার্সরে উদ্দেশ্য প্রণোদিতভাবে বর্তমান সরকারে বিএলও এর প্রেশারাইজ করিয়া ডাউটফুল ইয়ত লইছে। এখন আমার প্রশ্ন হইল গিয়া এটার মধ্যে কমপ্লেইনার এবং কারা এই ডাউটফুল লিস্টের মধ্যে ঢুকছে, ওটা যাতে জনসমক্ষে বাইরে। শুধু কাটিগড়াই নয়, অনেক জায়গাতেই একই ধরনের অভিযোগ উঠেছে। ব্যাপক অভিযোগের প্রেক্ষিতে নগাঁও জেলা প্রশাসন বহরমপুর কেন্দ্রে শুনানি স্থগিত রাখা হয়েছে নগাঁও বটদ্রবা এবং রহা কেন্দ্রের শুনানিও। কাটিগড়ার ক্ষেত্রে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। কাটিগড়া থেকে প্রদীপ পুরকাইতের রিপোর্ট, এনকেটিভি বাংলা।